দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল আমি আছি মায়ের বাড়িতে। কিভাবে সময়গুলো দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আগের সোমবার এসেছি, এই সোমবার হলো একটা সপ্তাহ। সামনের সোমবার বা রবিবার দিন আমি চলে যাব বাড়ি। যেহেতু দাদা বৌদিরা চলে আসছে, তাই আমিও আমার সংসারে প্রবেশ করব। মায়ের বাড়িতে এই কদিন কি কি খাওয়া দাওয়া হলো বা মা কি কি তৈরি করে আমাকে খাওয়ালো, সেগুলাই তোমাদের সাথে ছোটোখাটো করে শেয়ার করছি। তাই আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। মা তৈরি করছে কাঁঠালের সবজি। আগের দিন রাত্রিবেলা আমি মাকে কাঁঠালটা কেটে দিয়েছিলাম। মা সকালবেলা মা সকালবেলা তৈরি করছে কাঁঠালের সবজি। কাঁঠালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিল। পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে কাঁঠাল আর আলুটা ভালো মতন এক এক করে ভেজে আগে তুলে রেখে দিয়েছিল। এবার সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা মশলা দিয়েছিল, যেখানে পেঁয়াজ, অল্প আদা, অল্প রসুন, টমেটো আর লঙ্কা ছিল। সেই মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছিল, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু সেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে। সমস্ত মশলাটা দিয়ে যখন ভালো মতন কষানো হয়ে গেল আর তেলটাও ছেড়ে দিল, তখন দিয়েছিল কাঁঠাল আর আলুটা। বেশ খানিকক্ষণ সমস্ত কিছু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে যখন একটু গামাখা হলো, ঘি গরম মশলা দিয়ে গরম গরম নামিয়েছি। আমার মা দারুণ সুন্দর কাঁঠালের সবজি তৈরি করে, তাই মাকে বললাম আজকে সবজিটা তুমি রান্না করো, আর আমি থাকতে থাকতে আরও একটা দিন আমাকে কাঁঠালের সবজি বানিয়ে খাইও। কারণ আমি যতই মায়ের পদ্ধতিতে রান্না করি না কেন, কিছুতেই সেই মায়ের স্বাদটা আনতে পারি না। অন্যদিকে আমি তৈরি করছি পনিরের সবজি। মায়ের এখানকার পনির দারুণ সুন্দর পাওয়া যায়, সেই ক্রিমি পনিরটা। তাই আমার এখানকার পনিরও খেতে দুর্দান্ত লাগে, আর পনির আমার সবসময় প্রিয় খাবার। আমি অনেক সময় বাড়িতেও পনির তৈরি করে সেটাকেও রান্না করি, সেটাও খুব ভালো লাগে খেতে। পনিরটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। আলুটাকেও ভেজে রেখেছিলাম, একটা মশলা দিয়েছিলাম যেখানে সামান্য একটু আদা ছিল, লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছিলাম সেই মশলাটাকে। আর ফ্রোজেন অল্প মটরশুঁটিও ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু থেকে যখন তেলটা ছাড়তে শুরু করলো, অল্প একটু গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে ভাজা পনিরটা দিয়ে গা মাখা হলে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। মা বেশ অনেক দিন পর তৈরি করলো আজকে টমেটোর চাটনি। অল্প একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটাকে নুন, হলুদ আর সামান্য একটু জল দিয়ে ভালো মতন গলে যাওয়ার জন্য রেখে দিয়েছিল। যখন বেশ খানিকটা টমেটো গলে গেল, তখন পরিমাণ মতো হালকা একটু নুন আর বেশ খানিকটা চিনি দিয়ে নামিয়েছিল। রান্নাই তৈরি হয়ে গেছে। আর যা যা রান্না হয়েছে আজকে, সমস্ত রান্না আমার ভীষণ প্রিয় রান্না। রান্নাটা করতে করতে তার ফাঁকে মা আমাকে অল্প একটু স্যালাডও খেতে দিয়েছিল, যেখানে ছোলা, বাদাম, তার সাথে আরও অনেক কিছু